মাশাআল্লাহ লাল বাহাদুরের বডি ফিটনেস কিন্তু সুন্দর হয়ে উঠেছিল। এখন শুধু নিয়মিত দানাদার খাবার দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণের কাজ হয়ে যাবে। হঠাৎ কেন লাল বাহাদুরকে বিক্রি করলাম? আর কত দিয়ে বিক্রি করলাম? কত মাস লাল বাহাদুরকে পালন করলাম? লাল বাহাদুরকে আমরা কিনেছিলাম নাকি আমাদের খামারেরই বাচ্চা ছিল? সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে লাল বাহাদুরকে কত দিয়ে বিক্রি করলাম? আর কেনই বা বিক্রি করলাম হঠাৎ লাল বাহাদুরকে? লাল বাহাদুরকে কত দিয়ে বিক্রি করলাম সেটা বলতেছি। তার আগে বলে নেই লাল বাহাদুরকে হঠাৎ কেন বিক্রি করলাম? অনেকে হয়তো একটা বিষয় জানেন, বকনা গরু, গাই গরু এবং আরা গরু একসাথে কিন্তু পালন করা অসম্ভব। অসম্ভব এই জন্যই বলতেছি, বকনা গরুর সাইডে আরা গরু রাখলে আরা গরুর খাবার রুচি তো থাকেই না, খাবার চাহিদা থাকে না। সবসময় সেই বকনা গরুর সঙ্গে লাফাঝাপা নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের যেহেতু একটি শেড, এই শেডে বকনা গাই গরু রয়েছে, তার সঙ্গে আরা গরু রাখা অনেকটাই সমস্যা হচ্ছিল। যার কারণে এই লাল বাহাদুরকে কিন্তু হঠাৎ বিক্রি করে দিলাম। লাল বাহাদুরকে আমরা কিনেছিলাম না, লাল বাহাদুর আমাদের খামারেরই ছিল। লাল বাহাদুরের বয়স আজ দিয়ে প্রায় ১ বছর হয়ে আসতেছে। ১ বছর কিছুদিন আগপাছ হতে পারে এরকম। লাল বাহাদুরকে আমরা বিক্রি করেছি ৳৭১,০০০ দিয়ে। ৳৭১,০০০ দিয়ে ১ বছর বয়সী লাল বাহাদুর। তবে ১ বছরের অনুযায়ী আরও একটু দাম হতো। শরীরের গ্রোথ রেট ততটা বাড়েনি। যার কারণ হচ্ছে শেড নির্মাণের আগের ৪-৫ মাস লাল বাহাদুরের ততটা আমরা যত্ন নিতে পারিনি। শেডে প্রবেশ করার পর মাশাআল্লাহ লাল বাহাদুরের অনেকটা পরিবর্তন এসেছিল। লাল বাহাদুরের বডি ফিটনেস অনুযায়ী বাজার মূল্য ঠিক আছে নাকি? অবশ্যই অভিজ্ঞ যারা আছেন কমেন্ট বক্সে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।